হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু WBCS হাব। আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিছু বেসিক ইনফরমেশন নিয়ে আমরা কথা বলবো। সেইটা তোমাদের প্রিলি প্লাস মেন্স দুটোর জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো যা যা আমি আজকে ভিডিওতে ইনক্লুড করেছি সবগুলোই কিন্তু প্রিলি এবং মেন্সে এসে থাকা প্রশ্নগুলোর মধ্যে থেকে, এবং যেটা তোমাদের কিন্তু আলটিমেটলি বেস ক্লিয়ার করবে। তো ভিডিওটা স্টার্ট করছি। ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কি? হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? দ্য কনস্টিটিউশন হচ্ছে একটা সুপ্রিম ল বুক, ঠিক আছে? যত রকম আইন প্রণয়ন করা হয় সবগুলোই কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনকে বেস করেই কিন্তু করা হয়ে থাকে। ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে সবথেকে লেন্দিয়েস্ট একটা এবং হ্যান্ড রিটেন কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনের আইডিয়াটা ফার্স্ট দিয়েছিলেন MN রয়, 1934-এ দিয়েছিলেন, ঠিক আছে? আর এই কনস্টিটিউশনটা অ্যাডপ্ট করা হয়েছিল 26 নভেম্বর 1949-এ, আর চালু হয়েছিল 26 জানুয়ারি 1950-তে। আর এই ইন্ডিয়ান কনস্টিটিউশনটা ফ্রেমড হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা, আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা হয়েছিল আন্ডার ক্যাবিনেট মিশন 16 মে 1946-এ। আচ্ছা, বলে রাখি, এখানে যে ডেটগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলো কিন্তু প্রিলিতে এসে গেছে, ঠিক আছে? অলরেডি প্রিলিতে কিন্তু আগে এসে গেছে, তো সেগুলো কিন্তু ডেটগুলো ভালো করে মনে রাখবে। এরপরে চলে যাবো ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে টোটাল 389টা সিট আছে, তার মধ্যে 292টা সিট কিন্তু 11 গভর্নর্স প্রভিন্সের মধ্যে থেকে। এই 11 গভর্নর্স প্রভিন্স বলতে কি বোঝাতে চাইছে না, যে মাদ্রাস, বোম্বে, ইউপি, বিহার, সেন্ট্রাল প্রভিন্স, উড়িষ্যা, পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, সিন্ধ, তারপরে বেঙ্গল, আসাম, এই যে 11টা প্রভিন্স রয়েছে সেখানকার গভর্নররা কিন্তু এখানে অ্যাটেন্ড করেছিল। আর 4টে চিফ কমিশনারও কিন্তু ছিল, সেটা হচ্ছে দিল্লি, আজমের, মারওয়ার, কুর্গ আর বালুচিস্তানে। আর 93 সিট ছিল শুধুমাত্র তোমার প্রিন্সলি যে স্টেটগুলো সেগুলোর জন্য। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা ফার্স্ট মিটিং যেটা হয়েছিল সেটা 9 ডিসেম্বর 1946-এ হয়েছিল, এবং ডক্টর সচিদানন্দা সিনহা এখানকার টেম্পোরারি চেয়ারম্যান ছিলেন। টেম্পোরারি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ঠিক তার দুদিন পরে 11 ডিসেম্বর 1946-এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং HC মুখার্জি কিন্তু এখানকার প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে কিন্তু নিযুক্ত হন। BN রাও অ্যাপয়েন্ট হয়েছিলেন অ্যাজ আ কনস্টিটিউয়েন্ট অ্যাডভাইজার হিসেবে কিন্তু অ্যাপয়েন্ট হয়েছিলেন। আচ্ছা, এই কনস্টিটিউশনটা লিখতে টোটাল সময় লেগেছিল 2 years 11 months 18 days, ঠিক আছে? 2 বছর 11 মাস 18 days কিন্তু সময় লেগেছিল। 13টা টোটাল কমিটি ছিল, এখানকার 13টা টোটাল কমিটি ছিল। এই 13টা কনস্টিটিউশনের মধ্যে 13টা কমিটির মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি, বাদ বাকিগুলো তোমরা একটু দেখে নেবে, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। তো ইউনিয়ন পাওয়ার্স কমিটি ফার্স্টেই দেখে নিচ্ছি, হেডেড বাই জওহরলাল নেহেরু। ড্রাফটিং কমিটি হেডেড বাই BR আম্বেদকর। স্টিয়ারিং কমিটি হেডেড বাই রাজেন্দ্র প্রসাদ। ফ্ল্যাগ কমিটি হেডেড বাই রাজেন্দ্র প্রসাদ। অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস হেডেড বাই BV পাটেল। এবং হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টস, ঠিক আছে? কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের টোটাল 12টা শিডিউল আছে, 25টা পার্ট আছে, 448টা আর্টিকেলস আছে। আচ্ছা, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্যালিগ্রাফার হচ্ছে প্রেম বিহার নারায়ণ রায়জাদা, খুব ইম্পর্টেন্ট নাম, এটা কিন্তু জেনে রাখো। আচ্ছা, যে হিন্দিতে যিনি ক্যালিগ্রাফার ছিলেন ইন্ডিয়ান কনস্টিটিউশনে, তো তিনি হচ্ছেন বসন্ত কৃষ্ণন বৈদ্য, ঠিক আছে? আর এটা ডেকোরেট করেছিলেন হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ডেকোরেটেড বাই নন্দলাল বোস, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের মেন টপিক। আজকে খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টস তোমরা দেখি বুঝতে পারছো, যেগুলো যারা একটু কোশ্চেনপত্র ঘেটেছো তারা বুঝতে পারবে যেটা প্রশ্নগুলো আগেও এসে গেছে এখান থেকে প্রশ্নগুলো। তো থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। থ্যাংকস।